নমস্কার। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কেন আপনারা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন না, এই নিয়ে কি লাইভ আপডেট আসছে, আপনারা কবে টাকা পাবেন এবং আপনি যদি বয়স্ক ভাতায় নতুন অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করতে গেলে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে, মানে আপনি অ্যাপ্লাই করতে গেলে আপনি ফর্ম কোথায় পাবেন, কোথায় জমা দেবেন, আপনার ফর্মের সাথে কি কি অ্যাটাচ ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু আজকের কিন্তু এই ভিডিওতে দেখব। ভিডিওটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশ থাকা বেল আইকনটিকে অন করে সবার সুবিধাতে ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। এই মুহূর্তে আমরা যে নোটিশটি অন করে নিয়েছি দেখতে পেয়ে যাচ্ছেন, মাই স্কিমের আন্ডারে জয় জহর বৃদ্ধ বয়স ও পেনশন স্কিম। তো দেখতে পেয়ে যাচ্ছেন এটি কিন্তু মাই স্কিমের আন্ডারেই কিন্তু এইটি কিন্তু নোটিশটি কিন্তু জারি করা হয়েছে। আপনারাও কিন্তু অনলাইনে এসেও গুগলে কিন্তু এসেও কিন্তু সার্চ করতে পারেন। তো আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এটিকে ইংলিশটিকে কিন্তু বাংলায় কনভার্ট করে নিয়েছি। এখানে লেখা রয়েছে 1 এপ্রিল 2020 এ চালু করা হয়েছে জয় জহর বৃদ্ধ বয়স পেনশন হলো পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের একটি সামাজিক নিরাপত্তা প্রকল্প। এই স্কিমটি পশ্চিমবঙ্গের 60 বছরে বা তার বেশি বয়সে তপশিলি উপজাতি এসি বাসিন্দার লক্ষ্য করে, যার কোনো কর্তৃপক্ষের কাছ থেকে অন্য কোনো পেনশন 3 লক্ষেরও বেশি সুবিধাভোগীকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। 1000 মাসিক পেনশন পরিমাণে সরাসরি সুবিধাভোগীর ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর কিন্তু করা হয়। তো তারপরে রয়েছে সুবিধা অপশানে চলে আসলে আমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পেয়ে যাচ্ছি 1000 মাসিক পেনশন সরাসরি সুবিধাভোগীর ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়, মানে সরাসরি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনি স্থানান্তর করতে পারবেন, স্থানান্তর হয়। তো যোগ্যতা কি রয়েছে এখানে, আপনি যদি আবেদন করতে চান 1 নম্বর রয়েছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে কিন্তু আপনি এই প্রকল্পের কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো 2 নম্বর রয়েছে আবেদনকারীকে তপশিলি উপজাতি এসটি বিভাগের অন্তর্গত হতে হবে, তবেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 3 নম্বরে রয়েছে এখানে আবেদনকারীর বয়স 60 বছরেরও তার বেশি হতে হবে, মানে আপনার বয়স যদি 60 বছরেরও কম হয় তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, 60 বছর এবং তার বেশি হলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আবেদনকারী অন্য কোনো সামাজিক নিরাপত্তা পেনশন স্কিমের অধীনে সুবিধাভোগী উচিত নয়, মানে আপনি যদি অন্য কোনো পেনশন পান তাহলে কিন্তু আপনার এখানে হবে না। তো 5 নম্বরে রয়েছে আবেদনকারীকে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে সরকারি পেনশন বা পেনশন প্রাপক হতে হবে না, মানে আপনি যদি সরকারি কোনো স্কিমের কাজ করতেন সেখান থেকে ধরুন আপনি পেনশন পাচ্ছেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের কিন্তু আওতায় কিন্তু আসতে পারবেন না বা অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন না। তো এটাই কিন্তু আজকের কিন্তু সবথেকে বড় আপডেট। তো আবেদন প্রক্রিয়া কি রয়েছে সেটা দেখব। ধাপ 1এই রয়েছে দেখতে পাচ্ছেন, আগ্রহী আবেদনকারীকে ব্লক ডেভেলপমেন্ট অফিসে বা বিডিও অফিসে গিয়ে, সোজা কথায় বলে যায় আপনিকে কিন্তু আপনার নিয়ারেস্ট যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লাই কিন্তু করতে হবে। তো 2 নম্বরে রয়েছে আবেদনপত্রে সমস্ত বাধ্যতামূলক ক্ষেত্রগুলি পূরণ করুন, মানে সমস্ত কিছু যতগুলি ধাপ রাখবে সমস্ত কিছু পূরণ করতে হবে। পাসপোর্ট আকারের ছবি পেস্ট করুন, মানে পাসপোর্ট আকারের ছবি কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে এবং সমস্ত বাধ্যতামূলক নথির কপি সংযুক্ত কিন্তু করতে হবে আপনাকে। তো ধাপ 3-এ রয়েছে নথিসহ যথাযথভাবে পূরণ করা এবং স্বাক্ষরিত আবেদনপত্রটি সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিন, মানে আপনারা কিন্তু ফর্মের ওপরে সই করে যেখানে জমা নেবে সেখানে নিজ কর্তৃপক্ষের কাছে গিয়ে কিন্তু আপনাকে জমা দিতে হবে এবং গ্রাম অঞ্চলে বিডিও অফিসে জমা দিতে হবে, এসডিও অফিসে, পৌরসভা এলাকায় কিন্তু জমা দিতে পারবেন, কেএমসি এলাকায় মানে মিউনিসিপ্যালিটি এলাকায় কিন্তু আপনি কিন্তু জমা দিতে পারবেন। তো সমস্ত জায়গায় কিন্তু এই অ্যাপ্লাই কিন্তু কাজ চলছে, আপনারা সমস্ত জায়গাতেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনাদের নিয়ারেস্ট যে বিডিও অফিস, এসডিও অফিস বা মিউনিসিপ্যালিটি এলাকা থাকলে সেখানে গিয়ে কিন্তু আপনারা জমা দিতে পারবেন। তো আপনার নথি প্রয়োজন কি কি লাগছে এখানে আবেদন করতে গেলে দেখতে পাচ্ছেন, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আনুষ্ঠানিক জাতি বা উপজাতি শংসাপত্র, ঔলুপগ্ধ ও প্রাথমিক। এখানে বলা হয়েছে আপনাকে আপনি যেই জাতি আপনার সেই জাতির কিন্তু সার্টিফিকেট কিন্তু এখানে প্রয়োজন, সেই সার্টিফিকেট দিয়েই কিন্তু আপনাকে এখানে অ্যাপ্লাই কিন্তু করতে হবে। তো তার পাশেই রয়েছে দেখতে পেয়েছেন ডিজিটাল রেশন কার্ড, আপনার যে রেশন কার্ড রয়েছে খাদ্যসাথী কার্ড, সেই খাদ্যসাথী কার্ডের কিন্তু এখানে জেরক্স কপি কিন্তু লাগবে, সেটি হতে পারে PWH, SPWH, RKSY 2, আপনার যেই ক্যাটাগরি কার্ড থাকুক না কেন সেই ক্যাটাগরি কার্ড কিন্তু এখানে জমা দিতে হবে। তারপর রয়েছে ভোটার কার্ড এবং তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন আবশ্যিক সার্টিফিকেট, ঠিকানা প্রমাণ স্বরূপ হিসেবে, মানে আপনার যেই সার্টিফিকেট রয়েছে SC ST OBC সেই সার্টিফিকেট কিন্তু আপনাকে কিন্তু এখানে জমা দিতে হবে এবং ব্যাংকের পাসবুক এবং আধার কার্ড
এই কোটা কিন্তু আপনাকে ওর সাথে কিন্তু অ্যাটাচড করে ডকুমেন্ট সহ কিন্তু আপনাকে জমা দিতে হবে। এবার আপনাকে যদি কোশ্চেন আসে আপনার মনে, পেনশন কি একটি যৌথ ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হতে পারে? আপনি যে পেনশনটি স্কিমের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার স্বামী স্ত্রী ধরুন জয়েন্ট অ্যাকাউন্ট আছে, সেই জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু আপনি কি জমা দিতে পারবেন? এখানে বলা হয়েছে না, পেনশন শুধুমাত্র সুবিধাভোগীর একটি সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জমা দিতে পারবেন। তো দ্বিতীয় রয়েছে, একজন বিধবা কি জয় জহর পেনশন পেতে পারেন? হ্যাঁ, ততক্ষণ না বয়সের মানদণ্ড পূরণ করে এবং অন্য কোনো পেনশন পায় বিধবা যোগ্য কিন্তু আপনি অ্যাপ্লাই করতে কিন্তু পারবেন। একজন প্রতিবন্ধী ব্যক্তি কি জয় জহর পেনশন পেতে পারেন? হ্যাঁ, প্রতিবন্ধী এসটি সম্প্রদায়ের মধ্যে পড়ে এবং বয়সের মানদণ্ড থাকলে কিন্তু আপনি জমা দিতে পারবেন। তো এই ছিল আজকে ছোট একটি আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশ থেকে বেল আইকনটিকে অন করে সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা এই স্কিমের যদি কোনো কোশ্চেন থাকে তো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে আমি যথাযথ কিন্তু চেষ্টা করব। তো চলুন, আজকে ছিল এই ছোট্ট একটি আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন, টেক কেয়ার, বাই বাই।